আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এবছর আমরা প্রথম ভুট্টা চাষ করছি। এই যে দেখেন আমাদের ভুট্টা। তো ভুট্টার উৎপাদন এবার মোটামুটি খুব ভালো হয়েছে। এবছর আমরা প্রথম চাষ করছি, আগেবার আমরা এগুলা চাষ করি নাই। আমাদের এদিক দিয়ে এগুলা চাষ খুবই কম হয়। তো এবছর আমরা প্রথম চাষ করছি, দেখতেই পারতেছেন। গাছও মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, ভুট্টাও অনেক বড় হয়েছে, দেখতেই পারতেছেন। এখনও এগুলা পরিপক্ত হয় নাই, কিছুদিন হইলো এগুলার মোচা বের হয়েছে। তো এখানে আমরা প্রায় 8 কাঠার মতো জায়গা চাষ করছি। প্রথম করছি যাতে বোঝা যায় যে কীরকম হয়, এগুলো পরীক্ষামূলকভাবে এবার চাষ করছি। আশা করা যায় উৎপাদন ভালো হলে সামনে বছর আরও বেশি করব। তো দেখেন কি পরিমাণে সুন্দর হয়েছে। পানি দিতে হয়েছে মোটামুটি 4 বার আমরা পানি দিছি। দেখেন কি সুন্দর মোচা হয়েছে, অনেক বড় বড়। আর ওই যে আমাদের ওইখানে একটা ক্ষেত আছে, ওখানে 3 কাঠা আর এখানে হলাম 5 কাঠা। তো 2 ক্ষেত মিলে আমাদের 8 কাঠা জমি। মাশাআল্লাহ উৎপাদন খুবই ভালো হয়েছে, ভুট্টা গাছ অনেক বড় হয়েছে। সরাসরি না দেখলে বোঝা যাবে না, ক্যামেরায় বোঝা যাইতেছে না। তো এগুলো চাষ করতে খুবই একটা কষ্ট না, আবার খুব সহজও না। পানি একটু বেশি লাগছে। আর এগুলো এমনি যখন মোচা বের হয় তখন পোলা পানি খায়, ছোট বাচ্চা যারা আছে ওরা একটু খেতে এসে ডিস্টার্ব করে, মোচা ছেঁড়াছেড়ি করে। তার চেয়ে বড় সমস্যা হলো দেখেন, তো শিয়ালে শিয়ালে খেতে এসে খেয়ে কি করছে। এই যে দেখেন, শিয়াল খেতে এসে এই যে জালি ভুট্টা এগুলা খায়। এগুলো শিয়ালের কাছে অনেক মনে হয় মজা লাগে, আর এই ক্ষেতের ভিতর দিয়ে থাকে অনেক। এই শিয়ালে এগুলা খায় অনেক নষ্ট করে, আর কোনো সমস্যা নাই। আর বাতাস যদি বেশি হয় তাহলে পড়ার সম্ভাবনা আছে, বাতাস কম থাকলে পড়ার কোনো সম্ভাবনা নাই। দেখতেই পারতেছেন কত সুন্দর হয়েছে। তো বেকার অবস্থায় না থেকে বাড়িতে বসে থেকে ভুট্টা চাষ করতে পারেন, নতুন নতুন কৃষি চাষ করতে পারেন, এতে সব দিক দিয়েই ভালো হবে।